আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমাদের ৮ নাম্বার ব্যাচের ৬ নাম্বার ক্লাস ডে 6 এবং আজকে আমাদের এই ক্লাসের টপিকে কি থাকছে সেটা হলো স্ট্রাকচার অফ এসএনআর, ড্র পারফেক্ট এসএনআর, স্ট্রং অ্যান্ড উইক এসএনআর, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন এবং আইডেন্টিফাই অ্যান্ড ড্র জোনস। এটা কিসের সাথে ম্যাচ করে আমাদের ক্লাস চলছে? আমাদের ব্যানারের সাথে। দ্য ফরমেশন অফ সাপোর্ট রেজিস্ট্যান্স, আইডেন্টিফাই, ড্র, স্ট্রং, এই সব কিছুকে একসাথে মিলে স্ট্রাকচার অফ এসএনআর এর গ্রুপ মেন টপিকই বলা যেতে পারে। তো এক লাইনে লিখেছি শর্টকাট করে এবং এখান থেকে সাপ্লাই এবং ডিমান্ড জোনের টপিকটা দেওয়া হয়েছে। পরবর্তী দিনে ট্রেন্ড লাইন এবং হিডেন লেভেলগুলো নিয়ে আমরা কথা বলবো, তারপর অর্ডার ব্লক, তারপর একটা রিভিশন দিলেই 3টা ক্লাসের মধ্যে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ক্লিয়ার হয়ে যাবে ইজিলি ভাবে। তো চলুন শুরু করা যাক। তো আমার কথা কি পারফেক্টলি শোনা যাচ্ছে? স্ক্রিন কি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে? যদি সবকিছু ক্লিয়ার থাকে জাস্ট আমাকে একবার জানান, যে কোনো একজন, তাহলেই হবে। জি ভাই, একদম clear। ও তাহলে পরবর্তীতে ক্লাস শেষে আপনাদের সব প্রশ্নগুলো নেওয়া হবে। এর মধ্যে আপনারা কেউ মাইক দয়া করে অন করবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা কথা বলবো হচ্ছে স্ট্রাকচার অফ এসএনআর অ্যান্ড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি, বা মার্কেটে এগুলো কিভাবে হয়ে থাকে, কিভাবে আমরা এগুলো দেখে কাজ করতে পারবো, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। ঠিক আছে? মূলত বিষয় হচ্ছে ফার্স্ট অফ অল সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে জানতে হবে সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে। হোয়াট ইজ সাপ্লাই এবং হোয়াট ইজ ডিমান্ড, এটা নিয়ে আমরা কথা বললে পরবর্তীতে আমরা বুঝতে পারবো সবকিছু। তো চলুন আমরা ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে, আমরা জানি ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, ডিমান্ড মানে চাহিদা, আর সাপ্লাই মানে বিক্রি করে দেওয়া বা ছেড়ে দেওয়া এরকম। তো ফার্স্টে ডিমান্ডের সাথে মার্কেটের সম্পর্ক কেমন? ডিমান্ডের সাথে মার্কেটের সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জুড়ে আছে। কেমন? যখন মার্কেটের ডিমান্ড বাড়ে, কি বাড়ে? মার্কেটে যখন ডিমান্ড বাড়ে, চাহিদা বাড়ে, তখন মানুষজন কিনে, আর তাদের কেনার কারণেই মার্কেট আপে যায়। যখন তাদের চাহিদা শেষ হয়ে যায়, মানে কি হয়, ডিমান্ড যখন শেষ হয়ে যায়, তখন সেখানে শুরু হয় কি, তখন সেখানে শুরু হয় সাপ্লাই। যতক্ষণ মানুষজন সাপ্লাই করে ততক্ষণ মার্কেট ডাউনে আসে। যখন সাপ্লাই শেষ হয়ে যায় তখন কি শুরু হয়, তখন আবার ডিমান্ড শুরু হয়। এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওপরই নির্ভর করে যে মার্কেট কোন দিকে যাবে বা কোন ট্রেন্ডে থাকবে। এটা হচ্ছে মূলত বিষয়। তার মানে এখানে আমরা একটা জিনিস বলতে পারবো যে মার্কেটে যেখানে ডিমান্ড শেষ হয় এবং সাপ্লাই শুরু হয় সেটাকে আমরা কি বলতে পারবো? মার্কেটের রেজিস্ট্যান্স। এবং মার্কেটে যেখানে সাপ্লাই শেষ হয় এবং ডিমান্ড শুরু হয় সেটা হচ্ছে মার্কেটের কি? সাপোর্ট। এখানে কি শুরু হয়েছিল? ডিমান্ড শুরু হয়েছিল, ডিমান্ড শেষ হয়েছে, যার কারণে সাপ্লাই শুরু হয়েছে, যার কারণে এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মূলত একটা বিষয় দেখব, সেটা দেখব হচ্ছে আমরা ক্যান্ডেল দিয়ে সেটা বোঝার চেষ্টা করব। আমরা ফার্স্ট অফ অল দেখব যে মার্কেটে কি বাড়ছে, ডিমান্ড বাড়ছে, তাই মার্কেট কি? আপ ট্রেন্ড। ওকে, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। যখন এখানে মার্কেটের ডিমান্ড শেষ হয়ে গেল, মানে চাহিদা শেষ হয়ে গেল, তখন মানুষজন আর বাই করছে না। যদি বাই না করে তাহলে কি শুরু হবে? অবশ্যই সাপ্লাই শুরু হবে, বা যারা বাই করেছিল তারা এখানে তাদের প্রফিটটা নিয়ে নেওয়ার কারণে তারা কি করবে? এক্সিট করবে, মানে সেল করে দিবে, মানে কি? সাপ্লাই। পরবর্তীতে আমরা দেখবো যে মার্কেটে কি শুরু হয়েছে? সাপ্লাই শুরু হয়েছে। সাপ্লাই যতটুকু থাকবে ততটুকুই মার্কেট ডাউনে আসবে। যেখানে সাপ্লাই শেষ হয়ে গেল এবং মার্কেটের ডিমান্ড বাড়া শুরু হয়ে গেল, যে ডিমান্ড বাড়ছে, তখন মার্কেট আবার আপে যায়। এন্ড মার্কেটে ধরেন ডিমান্ড বাড়ছে, হঠাৎ করে কি হলো, একটু সাপ্লাই দেখতে পেলাম যে কিছু সংখ্যক মানুষ এখানে সাপ্লাই করেছে, কিন্তু ডিমান্ডের পরিমাণ অনেক বেশি থাকার কারণে তারা কি করে? তারা আরো পরিমাণে বাই করে, যার কারণে মার্কেটে কি হয়? মার্কেট আপ ট্রেন্ড থাকে। এটা হচ্ছে মূলত বিষয়। এই জায়গাতে যদি আমরা লেভেলগুলো নিই, কিভাবে নিতে পারবো? ফার্স্ট অফ অল দেখবো আমাদের ডিমান্ড শেষ হয়েছে কোথায় এবং সাপ্লাই কোথায় শুরু হয়েছে। যেখানে ডিমান্ড শেষ হয়েছে এবং সাপ্লাই শুরু হয়েছে সেটাকে আমরা দিয়ে দিব আমাদের রেজিস্ট্যান্স এরিয়া। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এবং যেখানে দেখবো যে মার্কেটের সাপ্লাই শেষ হয়েছে এবং ডিমান্ড শুরু হয়েছে সেটাকে আমরা কি বলতে পারবো? একটা সাপোর্ট লেভেল বলতে পারবো। এটা হচ্ছে আমাদের মূলত বিষয়। তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিভাবে আঁকাতে পারবো আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে আমরা মূলত যে জিনিসটা দেখবো সেটা হলো যে আমরা যদি দেখি যে মার্কেটের সাপ্লাই বা ডিমান্ড হওয়ার সময় যদি অন্যরকম কোনো ঘটনা দেখি, যে কেমন, বাংলা ভাষায় বলতে গেলে যে মার্কেট আপে যাক বা ডাউনে বা যেখানে যেটা হোক, মার্কেট যে জায়গা থেকে রিভার্স করবে, মার্কেট যেখান থেকে রিভার্স করে ডাউনে আসবে সেটা আমাদের রেজিস্ট্যান্স। এবং মার্কেট যেখান থেকে
রিভার্স করে আপে যাবে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট। আশা করি বুঝতে পেরেছেন। এবং এটা এসএনআর এর মতো কাজ করবে। এসএনআর বলতে কি, একবার সাপোর্ট হিসেবে কাজ করবে, একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কিভাবে সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল ডিমান্ড বাড়ছে মার্কেটে, যখন ডিমান্ড বাড়লো মার্কেট আপে গেল, কিন্তু মার্কেট তো সারাদিন আর আপে থাকবে না, বা তাকে এত সহজে আপে যেতে দিবে না। তাদের বাধা দেওয়ার জন্য কারা আছে? সেলাররা আছে। কারণ একটা মার্কেটে শুধু বায়ার্সই থাকতে পারে না, বা একটা সময় শুধু বায়ার্সই থাকে না, সেখানে সেলার্সও থাকে, যার কারণে এখানে সেলার্স আসবে। আর সেলার্স কতটুকু রয়েছে সেটা নির্ভর করছে মার্কেটের উপর। দেখলাম সেলার এতটুকু আসার পরেই মার্কেট রিভার্স করার চেষ্টা করছে। মার্কেট যখন এখান থেকে রিভার্স করে আপে গেল, তখন বুঝতে হবে যে এখানে সেলাররা দুর্বল। কি, এখানে সেলাররা দুর্বল। পরবর্তী মার্কেটে বায়ার্স বা ডিমান্ড বেশি থাকার কারণে পরবর্তী মার্কেটে দাম আরো বাড়তি বা আরো বেশি আপ যাচ্ছে। পরবর্তী যদি দেখি যে মার্কেটে সাপ্লাই এখান থেকে আবার সুরে ডাউন এসেছে এবং অনেকটা ডাউনে চলে এসেছে, তখন বুঝতে পারবো যে মার্কেট এখন সাপ্লাই বেশি হচ্ছে এবং মার্কেট থেকে রিভার্স করেছে, যার কারণে এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, এবং এটা তখন আমাদের কি হয়ে যাবে? সাপোর্ট হয়ে যাবে। কারণ মার্কেট যখন সাপ্লাই হয়ে যখন ডাউনে আসবে, তখন এইটা, এটা কি, এটার জন্য তখন সেটা কি হিসেবে কাজ করছিল? মার্কেট এই জায়গাতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল না, কিন্তু এই জায়গাতে তখন মার্কেট কি হিসেবে কাজ করবে? তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে হচ্ছে মার্কেটের সাপোর্ট। কি হবে? এটা তখন হয়ে যাবে হচ্ছে সাপোর্ট। তাহলে একটু আগে আমরা কি দেখলাম? যেটা মার্কেটের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, ওটা এখন কি হিসেবে কাজ করতে শুরু করেছে? সাপোর্ট হিসেবে কাজ করতে শুরু করেছে। পরবর্তী যদি দেখি যে মার্কেট কি করলো, আরো ডাউনে চলে আসলো, এবং সে যদি সাপোর্টটাকে ব্রেক করে দেয় বা ভেঙে ফেলে এই সাপোর্ট লেভেলটা, পরবর্তী মার্কেট যদি আপে যাওয়ার চেষ্টা করে বা ডিমান্ড যদি বাড়ে, তখন এই সাপোর্ট লেভেলটা কি হিসেবে কাজ করবে? তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম। এখন আমি একটা সহজ ভাষায় একটা জিনিস দেখাই। মার্কেটে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল কিভাবে আঁকাবো বা কখন বুঝতে পারবো যে এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে? যখন দেখবো যে একটা জায়গাতে মার্কেট রিভার্স করেছে একবার, তখনই আমরা সেখানে একটা রেজিস্ট্যান্স পেয়ে নিয়েছি। আর মার্কেট যখন দ্বিতীয়বার আবার সেই জায়গাতেই টাচ করবে, তখন আমরা বুঝতে পারবো যে এখানে লেভেল আছে, মার্কেট রিভার্স করার চান্স অনেকটা বেশি। এবং মার্কেট যেখানে দ্বিতীয়বার টাচ করবে, তৃতীয়বার যেয়ে যদি সে আবার বাধা পায়, তখন আমরা বুঝতে পারলাম কি, যা এখানে কি রয়েছে? একটা লেভেল রয়েছে। লেভেলটা স্ট্রং না উইক? অবশ্যই সেটা স্ট্রং হয়ে যাবে, কারণ সেখানে 3বার রিভার্স করেছে। মানে যত বেশি রিভার্স করবে একই জায়গা থেকে, সেখানে যে লেভেলটা হবে আমাদের রেজিস্ট্যান্স, সেটা আমাদের কি হয়ে যাবে? স্ট্রং হয়ে যাবে। কিন্তু এখানে যদি দেখতাম যে সে দ্বিতীয়বার যখনই আপে যাচ্ছিল, দ্বিতীয়বার যখন সে আপে যাচ্ছিল, সে যদি এটাকে ভেঙে ফেলে, তখন বুঝতে হবে যে না, এটা তখন কি হয়ে যাবে আমাদের? তখন এটা হয়ে যাবে হচ্ছে আমাদের উইক, এটা হয়ে যাবে তখন দুর্বল। তার মানে আমরা শক্তিশালী লেভেল এবং দুর্বল লেভেলটা কিভাবে বুঝতে পারবো? মার্কেটের রিভার্সালের উপর এবং মার্কেট কোন লেভেলটাকে মেনটেন করছে সেটার উপর। এই জায়গাতে একটা রিসপেক্টের বিষয় আছে। আমরা আগে থেকে বুঝতে পারবো যে সেখানে লেভেলটা কতটুকু কাজ করছে। মার্কেট যখন লেভেলের কাছে যাবে, সে কি করবে? সহজে ভাঙতে পারবে না, বারবার বাধা পাবে, বারবার বাধা পাবে, এরকম বাধা পাবে। যখন সে 3বার চেষ্টা করার পরও পারবে না, তখন কিন্তু সে আবার ডাউনে চলে আসবে। এটা হচ্ছে মার্কেটের রুলস। এখন মূলত বিষয় হলো, মার্কেট কয়টা ট্রেন্ডে চলে? মার্কেট কয়টা ট্রেন্ডে চলে? মার্কেট চলে হচ্ছে 2টা ট্রেন্ডে। একটা হচ্ছে ট্রেন্ডি, ট্রেন্ডের মধ্যে হচ্ছে একটা আপ না তো হচ্ছে একটা ডাউন। আর একটা হচ্ছে আমাদের জিগজ্যাগ মার্কেট, বা সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে সাইডওয়েজ। এটা হচ্ছে আমাদের একটা সাইডওয়েজ। এটা হচ্ছে আমাদের 2 ধরনের মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মার্কেট যখন পুরোপুরি ভাবে আপের দিকে থাকবে, এভাবে আপে যাচ্ছে, তখন সেটা আমাদের আপ ট্রেন্ড মার্কেট। মার্কেট যখন এইভাবে সাইডওয়েজ চলছে, এটা তখন আমরা কি বলতে পারবো? এটা কি সাইডওয়েজ বা জিগজ্যাগ সাইডওয়েজ চলছে। মার্কেট যখন ডাউনে চলে আসবে, তখন এটা আমাদের হয়ে যাবে হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। কিন্তু এখন আমরা আপ ট্রেন্ড মার্কেটও দেখছি না, ডাউন ট্রেন্ড মার্কেটও দেখছি না। আমরা এখন কথা বলছি শুধুমাত্র আমাদের রেঞ্জিং মার্কেট নিয়ে এবং শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে। আমরা এখন ট্রেন্ডি মার্কেট নিয়ে কথা বলছি না, এটা পরবর্তী টপিকে থাকবে। তাহলে আমরা কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা দেখব কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকাবো। বডিতে আঁকাবো না তার শ্যাডোতে আঁকাবো। এখন কথা হলো, এটা শিখতে হলে আমাদের জোন সম্পর্কে ধারণা থাকতে হবে। এন্ড একটা বিষয় হলো, মার্কেট যখন আপে যাবে, মার্কেট যখন আপে যাবে, আমরা জানি ক্যান্ডেলস্টিক রিজেকশন সম্পর্কে জানি, যে উপরে বা নিচে তার শ্যাডো থাকবে। এটাকে আমরা কি বলি? মার্কেটের রিজেকশন বলি। মার্কেট দেখা গেল আপে গেল, কিন্তু তার উপরে কি রয়েছে? একটা শ্যাডো দেখতে পেলাম, এবং এই শ্যাডোর সাইজটা অনেকটা বড়। এন্ড এই জায়গাতে যে শ্যাডোটা হলো, সেটাকে আমরা কি বলতে পারবো? যে এটা হচ্ছে কি সেলার্সের রিজেকশন। সেলার্সের রিজেকশন
বা এটাকে আরেকটা জিনিস বলতে পারবো, এটা হচ্ছে আমাদের মার্কেটের সাপ্লাই এরিয়া। কি বললাম? সাপ্লাই এরিয়া। এটা হচ্ছে মার্কেটের সাপ্লাই এরিয়া বা সাপ্লাই জোন বলা হয়। যখন আমরা দেখবো যে মার্কেট আপে যাওয়ার পর উপর থেকে সে অনেকটা রিজেকশন পেয়েছে, তখন বুঝতে হবে যে এখানে কারা রয়েছে, এখানে সেলার্স রয়েছে। তখন এই জায়গাটাকে আমরা পুরোপুরি ভাবে কি বলতে পারবো, যে এটা কাদের এরিয়া? এটা হচ্ছে সেলার্স এর এরিয়া। কখন বুঝতে পারবো? যখন দেখবো যে পরবর্তী একটা রেড ক্যান্ডেল এখানে আমরা পেয়েছি, তখন আমরা বুঝতে পারবো যেখানে কি রয়েছে, সেলার্সরা ছিল, তারা বায়ার্সকে রিজেকশন দিয়েছে এবং এখানে সাপ্লাই হওয়ার চিহ্ন তার আগে থেকে দিয়েছে, যার কারণে পরবর্তী একটা রেড ক্যান্ডেল এসেছে। মানে কি, এটা আমাদের তখন কি জোন হয়ে যাবে? তখন এটার নাম হয়ে যাবে আমাদের সাপ্লাই জোন। এখান থেকে সবাই সাপ্লাই দিচ্ছে এবং এখান থেকে কি শুরু হবে? সাপ্লাই শুরু হবে। যখন সাপ্লাই শুরু হয়ে ডাউনে আসলো, দেখলাম লাস্ট ক্যান্ডেলের নিচে একটু শ্যাডো আছে, এন্ড শ্যাডো থাকার পর পরবর্তী দেখলাম যে গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট আপে যাওয়ার চেষ্টা করছে। এন্ড এই জায়গাতে আমরা লেভেল আঁকাবো না জোন আঁকাবো, এটা হচ্ছে আমাদের মূলত বিষয়। এই জায়গাতে যদি আমরা লেভেল আঁকাই, আমরা কিন্তু পারফেক্ট একটা ইনফরমেশন পাবো না। পরবর্তী মার্কেট ডাউনে এসে সে এখান থেকেও রিভার্স করে যেতে পারে, মিডিল থেকেও রিভার্স করে যেতে পারে, নিচের থেকেও রিভার্স করে যেতে পারে। আমরা তখন কি করব? যার কারণে সেখানে আমরা নিয়ে নিব হচ্ছে জোন। তখন এই যে জোনটা নিলাম, এই জোনের নাম আমরা তখন কি দিয়ে দিতে পারবো? এটার নাম দিয়ে দিব আমরা ডিমান্ড জোন। এবং এই ডিমান্ড জোনগুলো কিভাবে কাজ করে? মার্কেট যদি পরবর্তীতে সে জোনের কাছে আসে, সে কি করতে পারে? সে উপরের জোনের যে লেভেলটা, সে লেভেল থেকে রিভার্স করে উপরে চলে যেতে পারে, সে জোনের ভিতর থেকে রিভার্স করে চলে যেতে পারে, বা জোনের যে নিচের লেভেল সেখান থেকে রিভার্স করে চলে যেতে পারে। এটা হচ্ছে মার্কেটের বিষয়। এই কারণে আমরা এখানে কোনো লেভেল নিতে পারবো না, এখানে আমরা নিব জোন। আর একটা জিনিস মাথায় রাখবেন, জোন সবসময় কি হয়? জোন সবসময় উইক হয়। মার্কেট এই জোনকে যে কোনো সময় ব্রেক করে দিতে পারে, এটা তার কাছে অনেক ইজি বিষয়। যার কারণে মার্কেট যদি জোনের মধ্যে এসে ক্লোজিং দেয়, পরবর্তী মার্কেটে আবার রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি থাকে। মার্কেট রিভার্সাল দেয় না, বেশিরভাগ সময় মার্কেট রিভার্সাল দেয় না, মার্কেট কন্টিনিউ করার চেষ্টা করে। কিন্তু এখানে যদি কোনো লেভেল থাকতো, মার্কেট এখান থেকে রিভার্স অটোমেটিক করে ফেলতো। এটা হচ্ছে মূলত বিষয়, কারণ জোন আমাদের সবসময় দুর্বল হয়। তো এখানে আমরা কি আঁকানো শিখলাম? আমরা জোন আঁকানো শিখলাম। তো আমরা এখন লেভেল আঁকানো শিখলাম, জোন আঁকানো শিখলাম, পারফেক্টলি কিভাবে আঁকাবো সেটাও জানলাম। যদি শ্যাডো না থাকে বা শ্যাডো যদি একেবারে ছোট হয়, সেসব জায়গাতে আমরা লেভেল নিতে পারি। কিন্তু যদি জোন দেখি অনেকটাই বড়, আমরা নিজের চোখে খালি চোখে দেখতে পাচ্ছি জুম না করেও, তার মানে সেখানে আপনার কি নিতে হবে? সেখানে আপনার জোন নিতেই হবে। জোন ছাড়া সেখানে পারফেক্টলি একটা ইনফরমেশন পাবেন না। এখন এর মধ্যে স্ট্রং কি হয়? স্ট্রং অলওয়েজ লেভেল হয়। লেভেল কি হয়? অলওয়েজ স্ট্রং হয়। এবং জোন কি হয়? জোন অলওয়েজ উইক হয়। এবং আমরা আইডেন্টিফাই অ্যান্ড ড্র জোন, এটা আমরা এখন মার্কেটে গিয়ে দেখব এবং সেখানে আমরা লেভেল আঁকানোগুলোও দেখব। তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। যেহেতু বেসিক, বেশি চাপ দেওয়া ঠিক হবে না, যতটুকু দেওয়া উচিত আমি ততটুকুই দিব। তো এটার জন্য আমি চলে গেলাম হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা ফরেক্স মার্কেটে চলে যাব। তো আমরা ট্রেডিং ভিউ ব্রোকারের মধ্যে চলে আসলাম। এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এবং সাপ্লাই এবং ডিমান্ড জোন আঁকানো শিখবো। যেমন আমরা 5 মিনিটের ক্যান্ডেলে আছি, এখান থেকে আমরা 10 মিনিটের ক্যান্ডেলও চলে যেতে পারবো। এখানে টাইমের কোনো বিষয় না, আমরা যে কোনো টাইমে যেতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো চলে আসলাম। এন্ড এখানে মার্কেটকে দেখতে হবে আমাদের। ফার্স্ট অফ অল একটা বিষয় দেখতে হবে মার্কেটের, যে মার্কেটটা কিসে রয়েছে, মার্কেটটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড নাকি সাইডওয়েজ, এটা হচ্ছে মূলত বিষয়। তো এটার পর আমরা এখন কি আঁকাতে পারবো? মার্কেটে এখন আমরা লেভেলগুলো আইডেন্টিফাই করা শুরু করব। আমরা দেখব মার্কেট কোন জায়গা থেকে রিভার্স করে ডাউন এসেছে। তো মার্কেট এখান থেকে রিভার্স করে ডাউন এসেছে, কিন্তু উপরে আমাদের কি রয়েছে? উপরে আমাদের শ্যাডো রয়েছে। যার কারণে এখানে আমরা অবশ্যই কি নিয়ে নিব? এখানে আমরা জোন নিয়ে নিব। কি নিয়ে নিব? জোন। এখানে আমরা কি নিয়ে নিব? এখানেও আমরা একটা জোন নিয়ে নিব, কারণ এখানে তো আমরা লেভেল নিতে পারছি না। এখানে আমরা কি নিয়ে নিব? এখানেও আমরা জোন নিয়ে নিব। যেসব জায়গাতে জোনের দরকার আমরা এভাবে জোন আঁকিয়ে নিতে পারবো। আর যেসব জায়গাতে শ্যাডো নেই বা খুবই ছোট, সেসব জায়গাতে আমরা কি আঁকাতে পারবো? লেভেল আঁকাতে পারবো। আর এই জায়গাতে যদি লেভেল আঁকান কেমন হবে? বিষয়টা এরকম হয়ে যাবে। এখানে যদি লেভেল আঁকান বিষয়টা এরকম হয়ে যাবে, কিন্তু এখানে যদি জোন আঁকান এটা আপনার জন্য বেস্ট হবে। তা জায়গা বুঝে আপনাকে লেভেল এবং জোনগুলো আইডেন্টিফাই করতে হবে। তো আমি আইডেন্টিফাই করলাম। এই জায়গাতে কি আমাদের লেভেল আঁকানোর কোনো দরকার আছে? না। আমাদের লেভেল আঁকাতে হবে কোথায়? যেখানে মার্কেট এক্সাক্ট চলছে সেখানে। এখানে যদি লেভেল আঁকায়, আমাদের কি আইডেন্টিফাই করতে হবে কিভাবে? মার্কেট ডাউনে আসলো, তারপর আপে, তারপর একটু ডাউনে, তারপর আপে, তারপর ডাউনে। তার মানে এই জায়গাতে আমাদের লেভেল রয়েছে, কিন্তু যদি লেভেল আঁকায় এক্সাক্ট অতটা ভালোভাবে আমরা পাচ্ছি না। কিন্তু এখানে যদি আমরা একটা জোন আঁকিয়ে নিই, কিভাবে? একটা যদি জোন আঁকিয়ে নিই, সেটা কেমন হবে? যে আমরা রেডের এখানে এভাবে আমরা একটা জোন নিয়ে নিলাম, কারণ রেডটা আমাদের ডান সাইডে আছে তাই রেডে নিব। এই দুটা কিন্তু শ্যাডো ওখানে দিয়ে পরবর্তী ডাউনে এসেছে।
এখানে আমরা একটা উপরে জোন পেয়ে নিলাম, যেটা আমাদের কি হিসেবে সাপ্লাই জোন, বা সেটা আমাদের কি রেজিস্ট্যান্স এরিয়া বলতে পারবো। আমরা এখান থেকে রেজিস্ট্যান্স লেভেলটা পেয়ে নিলাম বা জোন পেয়ে নিলাম। ওকে, এখন পরবর্তী মার্কেট কি করছে, ওখান থেকে আরো ডাউনে আসলো। তো আমরা ওদিকে না গিয়ে আরেকটু ডান দিকে আসি, আরেকটু ডান দিকে চলে আসলাম। এখন দেখবো মার্কেট কোন জায়গা থেকে সাপ্লাই নিয়েছে, বা মানে কোন জায়গা থেকে ডিমান্ড নিয়ে আপে গিয়েছে বা লেভেল রয়েছে। তো প্রথমে চোখের সামনে আমার এখানে পড়ে গেল। এখন এখানে যদি আমি লেভেল নিই, লেভেল হিসেবে কাজ করছে, কিন্তু এখানে পারফেক্ট একটা ইনফরমেশন পেতে হলে এখানে গ্রিনও রয়েছে, রেডও রয়েছে। তো এই দুইটার বডির সাথে শ্যাডো মিলিয়ে আমি এইভাবে আঁকিয়ে নিলাম। এটা হচ্ছে আমার একটা পারফেক্ট জোন। জোন আঁকানোর পর ইনফরমেশনটা আমি আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি যে মার্কেট কিভাবে এখানে মুভমেন্টটা করেছে। তো এখানে সে 3বার রিভার্স করেছে। এখন এখানে যখন 2বার রিভার্স করেছে তারপর জোন আঁকিয়েছেন, তৃতীয়বার যখন এখানে স্পিনিং টপ দিয়ে কনফার্মেশন দিয়েছে, তখন আপনি কি বলতে পারবেন যে মার্কেট এখন আপে যাবে। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, মার্কেট আপে যাওয়ার পর এখান থেকে রিভার্স করেছে, উপরে শ্যাডো রয়েছে। তাহলে যেহেতু শ্যাডো রয়েছে, আমরা অবশ্যই কি আঁকিয়ে নিব, আমরা অবশ্যই জোন আঁকিয়ে নিব। তো আমরা জোন আঁকিয়ে নিলাম, আমরা জোন আঁকিয়ে নিয়েছি। এখন মার্কেট কি করলো, মার্কেট এই জোনের উপরের লেভেলকে টাচ করে তারপর ডাউনে আসছে। পরের বার মার্কেট আপে গিয়ে সে জোনকে একটু ব্রেক করে তারপর ডাউন এসেছে, কারণ জোন কি, জোন অবশ্যই দুর্বল, সে জোনকে ব্রেক করেই দিতে পারে। এটা হচ্ছে মূলত বিষয়। আর যদি নিচে আরো সাপোর্ট লেভেল দেখতে যাই, এখানে এখানে আমরা নিতে পারবো, এখানে আমরা নিতে পারবো। এভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকাতে পারবো। এখন যদি দেখি পরবর্তী মার্কেট এখান থেকে ডাউনে আসলো, তারপর আপে গেল, পরবর্তী এখান থেকে ডাউনে এসে আপে যাচ্ছে। এখানে আমাদের একটা টপিক রয়েছে, মার্কেট এখানে আপে ব্রেক করার পিছনেও রিজন আছে। তো মার্কেটে এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে। পরবর্তী মার্কেট যদি ডাউনে আসে, সে এখানে অবশ্যই বাধা পাবে, সে অবশ্যই এখানে বাধা পাবে। এরপরে যদি আরো ডাউন আসে, তাহলে সে এখানে বাধা পাবে। তারপরে ডাউনে আসলে সে বাধা পাবে কোথায়, এখানে বাধা পাবে। তাহলে আমরা মার্কেটে কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে শিখে গেলাম। এন্ড এটা আরো ইজিলি ভাবে কিভাবে করবেন, আর আপনারা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এসে যেতে পারি। আমি একটা বাইনারির ব্রোকারে চলে গেলাম, আমি কটেক্সে চলে গেলাম বোঝানোর ক্ষেত্রে। তো এখান থেকে আমরা একটা ইন্ডিকেটর ব্যবহার করে রিল্যাক্সে এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো ধরতে পারবো। কিন্তু আমি পকেট অপশনটাও সিলেক্ট করে নিই। তো চলে আসলাম এখানে। এখানে আসার পর আমাদের রিয়েল মার্কেট চলছে, ইউরো ইউএসডি। এখানে 1 মিনিটের টাইম ফ্রেম আছে, কোনো সমস্যা নেই। এই মার্কেটে আমরা কি করব, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাবো। এন্ড মার্কেটে এখানে কি দেখতে পাচ্ছি যে মার্কেট কি করেছে, আপে গিয়েছে, পরবর্তী ডাউন এসেছে। এই জায়গাতে আমাদের জোন কোথায় নিতে পারবো, এখানে আমরা জোনটা নিতে পারবো, কারণ মার্কেট এখানে 2টা হাই বানিয়েছে, তারপরে মার্কেট ডাউনে আসছে। এ বাদে আমরা কি করতে পারবো, যে মার্কেট এখান থেকে 2বার রিভার্স, এটাকে ব্রেক করেছে কিন্তু এখানে মেনটেন করেছে। এই জায়গাতে আমরা কি নিতে পারবো, এখানে আমরা একটা জোন নিয়ে নিতে পারবো। এবং মার্কেট এই জোনকে মেনটেন করেছে কতটুকু, কিভাবে বুঝবো, এই তো এখানে মেনটেন করেছে, এখানে মেনটেন করেছে, এখানেও মেনটেন করেছে। তাহলে কি এখানে আমাদের পারফেক্ট একটা জোন আঁকানো হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী মার্কেট ডাউনে আসছে, আর সে যদি ডাউনে আসে সে কোথায় বাধা পাবে, বাধা পাবে হচ্ছে এখানে, কারণ আমাদের পরবর্তী লেভেল কোথায় রয়েছে, এখানে রয়েছে। কিভাবে বুঝলাম, মার্কেট কি করেছে, কোথায় কোথায় রিভার্স পেয়েছে, এখানে, 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 এখানে। পরবর্তী মার্কেট ডাউনে আসলে এখানেও রিভার্স পাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা কি দেখব, আমরা এটাকে আরো ইজিলি ভাবে, বেসিক ভাবে, যারা আমরা নতুনরা আছি একেবারে, তারা এখানে কিভাবে লেভেলগুলো নিব সেটা নিয়ে এখন হচ্ছে মূলত কথা। এই জন্য আমি ইন্ডিকেটর অপশনে যাব এবং এখানে গিয়ে আমি একটা জিগজ্যাগ নিয়ে নিব। জিগজ্যাগ নেওয়ার পর দেখছি মার্কেটে আমাদের জিগজ্যাগটা সেট হয়ে গেছে, যেখানে মার্কেটের টপ এবং বটম সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। এটাকে আরেকটু ডিটেলসে নেওয়ার জন্য মিডলেরটাকে আমরা যত কমাবো, মার্কেট এই জিগজ্যাগটাকে ততটা ডিটেলসে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি 5 রেখে দিলাম। ওকে, এখানে যত কমাবো তত সে আরো ডিটেলসে ধরবে। ঠিক আছে, তো এখানে আমি বেশি না রেখে, এটা আছে এটাই থাক, এটাই পারফেক্ট আছে। ওকে, এটা আমাদের নেওয়া শেষ। এখন যদি আমরা মার্কেটের দিকে লক্ষ্য করি, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আমরা আরো ক্লিয়ারলি ভাবে এখানে বুঝতে পারছি, এবং কোথায় কোথায় আছে সেগুলো আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। এখানে রয়েছে 1 2 3 4 5 6 7, কোথায় রয়েছে, নিচে রয়েছে, বা এখানে যদি আমরা নিয়ে নিই, এখানে রয়েছে। কিভাবে, 1 2 3 4 5 4, এখানে রয়েছে। ওপরে যদি নিয়ে নিই, এখানে কিন্তু আমরা লেভেল আঁকিয়ে হবে না, যার কারণে আমরা এখানে কি আঁকাবো, অবশ্যই জোন আঁকাবো। কিভাবে, এভাবে আমরা একটা এখানে জোন নিয়ে নিতে পারবো, যেটা এখানেও মেনটেন করেছে, এখানেও মেনটেন করেছে, এখানে মেনটেন করেছে, এখানেও মেনটেন করেছে, এটাকে ব্রেক করেছে কিন্তু এটাতে মেনটেন করেছে।
এখানে যদি আবার একটা লেভেল নিই, আমরা এখানেও একটা লেভেল নিয়ে নিতে পারবো, যেটা কোথায় মেনটেন করেছে, এখানে এবং এখানে। মানে এতগুলো লেভেল নিলে তো মাথা গুলিয়ে যাবে, তাই না? কিন্তু অ্যানালাইসিসের ক্ষেত্রে বেসিকের দিকে আপনাকে সেটা মেনটেন করে চলতেই হবে। তো আমরা আরেকটা মার্কেটে চলে যাই বুঝার খাতিরে। ওকে, অটোমেটিক জিগজ্যাগ এখনো এখানে সেট হয়েই আছে। And এই জায়গাতে আমরা কি করব, যদি একটা লেভেল আঁকিয়ে নিই, কোথায় নিব, এখানে নিব। কেন নিলাম? এখান থেকে রিভার্স, এখান থেকে রিভার্স, এখান থেকেও কিন্তু রিভার্স করার চেষ্টা করছে, তাহলে আমরা আগে থেকে লেভেলটা পেয়ে নিলাম। আমরা যদি নিচে এখানে যদি একটা লেভেল নিই, এখানেও কিন্তু আমরা একটা লেভেল পেয়ে নিচ্ছি। এখানে যদি একটা লেভেল আঁকাই, এখানেও কিন্তু আমরা একটা লেভেল পেয়ে নিচ্ছি। ওকে, এসব জায়গাতে আমরা কি লেভেল পেয়ে নিচ্ছি আগে থেকে, তাহলে কি আমরা মার্কেটে লেভেল আঁকানো শিখে গেলাম। মার্কেটে লেভেল আঁকানো আমরা শিখে গেলাম, কিভাবে লেভেল আঁকাবো। ক্লিয়ার? এখন এটাকে যদি আরো ডিটেলস ভাবে আপনারা নিতে চান, ক্যান্ডেলে ক্যান্ডেলে, সেটাও আপনারা নিতে পারবেন। কি সেটাও আপনারা নিতে পারবেন। শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্সেরটাই দেখাচ্ছি, ওয়েট। ও, এখানে আর হবে না, বোঝা হয়ে গিয়েছে। 1 মিনিট। তো ঠিক আছে, পকেট অপশন আসলে একটু লেট করছে, আসুক। পকেট অপশনে কাজ করে একটু বেশি ভালো ইনফরমেশন পাওয়া যায়, কারণ এখানে সবকিছু ইজি এবং রিয়েল মার্কেট। অনেক সময় আমি কটেক্স আর যাচ্ছি না, এটা জাস্ট বোঝানোর খাতিরে ঢুকলাম। বাইনারি থেকে একটু দূরে থাকাই ভালো। তো আমরা ফরেক্সের মার্কেট পেয়েছি, এখান থেকে আমরা চাইলে আর একটা মার্কেটেও যেতে পারি, থাক এটাতেই থাকি। আমরা যে কোনো চার্ট অ্যানালাইসিস করতে পারবো, কোনো সমস্যা নেই। ইউরো জিবিপি, ওকে, এই মার্কেটে যদি থাকেন, এখানে লেভেল রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, এখানেও সাপোর্ট মেনটেন করছে। তো এখানে কি নিব, এখানে কি আমাদের লেভেল নিয়ে কি হবে না, এখানে আমরা জোন আঁকাতে পারবো। কি আঁকিয়ে নিলাম, জোন আঁকিয়ে নিলাম, এবং মার্কেট জোনকে মেনটেন করছে। And এই জোনটাকে আমরা কি করতে পারবো, আরো বড় করে দিতে পারবো, আর একটু বড় করে দিতে পারবো, এবং বড় করলে আমরা আরেকটু বেশি ইনফরমেশন পাবো। এই তো দেখেন, এভাবে জোন নিতে পারবো। এখানে আমরা এইভাবে জোন নিয়ে নিতে পারবো, এখানে জোন রয়েছে, এবং সেটা কিভাবে মেনটেন করেছে, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ব্রেক, তারপর এটা সাপোর্ট হয়ে গেল, আবার আপে গেল, আবার ডাউনে সেটাকে ব্রেক করলো, ব্রেক করে যখন ডাউন আসছে এটা আবার সাপোর্ট হয়ে গেল, তারপর আপে, তারপরে এটা সাপোর্টই আছে এখনো, এটা এখনো সাপোর্টই আছে। বুঝতে পারলেন? তাহলে মার্কেট কি আছে, এখন আপের দিকে আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো বেসিকেই থাকেন। ওকে, আসতে অনেকটা লেট করছে, আমি আরেকবারই করি। তো আমরা কি শিখলাম, স্ট্রাকচার অফ এসএনআর, কিভাবে এসএনআর হয়ে থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে হয়ে থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে, তারপর কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাতে হয়, তারপর কি কোনটা শক্তিশালী এবং কোনটা দুর্বল সেটা জানলাম। এরপর জানলাম কি সাপ্লাই এবং ডিমান্ড জোন কি হয়, কেন হয় মার্কেটে, এবং কেন নেওয়া উচিত। এরপর সেগুলো আইডেন্টিফাই মানে কি খুঁজে বের করতে হচ্ছে, এবং কিভাবে আঁকাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের রিয়েল মার্কেট গুলো ওপেন আছে, আমরা ইউরো ইউএসডি তে থাকলাম। তো এই জায়গাতে আমরা কি করব, ডিটেলসে লেভেল গুলো নেওয়ার চেষ্টা করব। তো যখন ডিটেলসে চলে আসবো, এখানে আমরা কি করব, এই গ্রিনের এখানে আমরা একটা জোন আঁকিয়ে নিব। কেন গ্রিনের নিচে জোন আঁকাচ্ছি, কারণ এটারই শ্যাডো একেবারে নিচে রয়েছে, জোন নিয়ে নিলাম। ওকে, এন্ড আমরা এখানে দেখছি যে মার্কেটটা কি করছিল, ডাউনে আসছিল, তারপরে এখান থেকে একটু আপে গিয়েছে, পরবর্তী এটাকে ভেঙে ফেলেছেন, পরবর্তী মার্কেট যখন আপে যাচ্ছে, এই এখানে এটা তখন কি হয়ে গেল, একটু আগে এটা কি হিসেবে কাজ করছিল, এটা কাজ করছিল সাপোর্ট হিসেবে, কিন্তু এটা এখন কি হয়ে গেল, এটাই এখন মার্কেটের কাছে রেজিস্ট্যান্স হয়ে গেল। এন্ড পরবর্তী মার্কেট যখন ডাউনে যাচ্ছে, তখন এখানে যে রেডের শ্যাডোটা রয়েছে, এটা তখন মার্কেটের কাছে তখন কি হিসেবে কাজ করবে, এটা তখন মার্কেটের কাছে হয়ে যাবে হচ্ছে সাপোর্ট। কি হয়ে যাবে, সাপোর্ট। কিন্তু এটা অতটা বেশি স্ট্রং হবে না, কারণ কি রয়েছে, জোন রয়েছে, কোনো লেভেল নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে আর একটা টপিক রয়েছে, ওটা এখন দেখাবো না, আপনারা আগে আঁকানো শিখেন, বাকিটা পরে। ওকে, মার্কেটের অবস্থা অনেকটাই খারাপ, 1 মিনিটের ক্যান্ডেল এরকম হবে স্বাভাবিক। এন্ড এই জায়গাতে আরেকটু ডিটেলসে যদি দেখাই, যদি বাইনারিতে আপনারা কাজ করতে চান, এখানে গ্রিনের ওপরে শ্যাডো, এখানে আমাদের কি রয়েছে, জোন রয়েছে। কি নিয়ে নিব এখানে, এখানে আমরা জোন নিয়ে নিব, কিন্তু এটার উপরে কোনো শ্যাডো নাই, তাই এখানে আমরা একটা লেভেল নিয়ে নিব। এবং সাপোর্ট লেভেল যদি আঁকাই, সেটা আঁকাবো কোথায়, এই গ্রিনের নিচে একটা সাপোর্ট লেভেল নিয়ে নিব। এছাড়া এখানে আর কোনো কিছু নেই। বিষয়টা কেমন হলো, মার্কেট আপে গেল, তারপর ডাউন এসে এটাকে ব্রেক করে দিল, পরবর্তী মার্কেট আবার ডাউনে আসলো, পরবর্তী মার্কেট যখন আপে যাওয়ার চেষ্টা করছিল, এটা তার কাছে রেজিস্ট্যান্স হয়ে গেল, যার কারণে সে পরবর্তী ডাউনে যাচ্ছে।
বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আমরা কি দেখব, আরেকটু কয়েকটা মার্কেটে দেখে নিই যেহেতু আছি। এখানে যদি দেখি মার্কেট, এখানে এখানে একটা শ্যাডো দিয়েছে, তার কারণে জোন নিয়ে নিলাম। এখানে কোনো শ্যাডো নেই, যার কারণে এখানে আমরা লেভেল নিয়ে নিলাম। এখানে লেভেল রয়েছে, নিচে যদি সাপোর্ট লেভেল নিই তাহলে এখানে নিব। জাস্ট বেসিক হিসেবে বুঝাচ্ছি, আঁকাবেন তাহলেই হবে, এছাড়া আর কোনো কিছু নেওয়ার দরকার নেই। এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স নিয়ে নিলাম, এটা আর কোনো কিছু নেই। ওকে, মার্কেট আপে গিয়েছিল, তারপর ডাউনে এসে যখন আপে গেল এটাকে ভাঙতে পারলো না, যার কারণে এটা রেজিস্ট্যান্স ছিল, পরবর্তী ভেঙে ফেললো। ভেঙে ফেলার কারণে পরবর্তী যখন ডাউনে আসছে এই কিন্তু এই জায়গাতে বাধা পাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখেন এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রিসপেক্ট। কি বলা হয়? রিসপেক্ট। এই লেভেলটা শক্তিশালী হওয়ার কারণে সে ভেঙে ফেলেছে, কিন্তু পরবর্তীতে সেলার যখন ডাউন আসার চেষ্টা করছে সে এই লেভেলকে ভাঙতে পারছে না, কিন্তু এক্সাক্ট শ্যাডো দিয়ে বারবার উপরে যাওয়ার চেষ্টা করছে। আশা করি বুঝতে পেরেছি। তার মানে এটা তার কাছে এখন কিসের মতো বাধা হচ্ছে? সাপোর্টের মতো বাধা হচ্ছে, কিন্তু একটু আগে এটা তার কাছে রেজিস্ট্যান্স ছিল, তার মানে ব্রেক করা মাত্র এটা তার কাছে সাপোর্ট হয়ে গিয়েছে। মানে সে যদি এটাকে ব্রেক করে আবার ডাউনে চলে আসে, তার কাছে সাপোর্ট কোনটা হয়ে যাবে? তার কাছে সাপোর্ট হয়ে যাবে হচ্ছে এটা, তার কাছে তখন সাপোর্ট হয়ে যাবে। কিন্তু এখানে অন্য টপিক হয়েছে, ওল্ড ব্যাচের মেম্বাররা যারা আছে তারাই বুঝতে পারবে এখানে কি টপিক হয়েছে। এখানে আমাদের টপিকটা হয়েছে, যাই হোক, এটা হচ্ছে 3 হোয়াইট শোল্ডার, 3টা যমজ ভাইয়ের মতো, বডি সাইজ সেম, পরবর্তী একটা রিভার্সাল ক্যান্ডেল। ওকে, এরপর আমরা আরেকটা মার্কেটে যাই। এটা আমরা একটু ডিটেলসে দেখাচ্ছি, বড় ভাবে দেখালাম, এখন একটু মিডিয়াম ভাবে দেখালাম, এবার একটু ছোট ভাবে দেখাচ্ছি একেবারে। এই জায়গাতে যদি লেভেল বা জোন আঁকাই, কিভাবে আঁকাবো? এই তো এখানে শ্যাডো রয়েছে না, এই শ্যাডো বরাবর আঁকিয়ে নিব। এখানে কিভাবে আঁকাবো? যেটা আমাদের মিলছে সেই হিসেব করে আমরা এখানে এভাবে আঁকিয়ে নিব। এত বড় শ্যাডো থাকলে অত বড় জোন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এর মিডিলে যদি আবার কোনো জোন বা লেভেল নিই, কোথায় নিব? এখানে নিব, ঠিক আছে? And এই জায়গাটা যদি অ্যানালাইসিস করতে যাই কেমন হবে? মার্কেট ডাউনে আপে, ওয়েট, আপে ডাউনে, আপে ডাউনে, দুইবার রিভার্স করে ব্রেক করে আবার ডাউনে আসলো, এখান থেকে সাপোর্ট পেলো, তারপর ডাউন, তারপর যখন ব্রেক করলো এখানে একটু বাধা পেয়ে আপে গেল, কিন্তু এখানে রেজিস্ট্যান্স ছিল, পরবর্তী মার্কেট ডাউন। এখন ডাউন আসছে, এটা তার কাছে আবার কি হিসেবে কাজ করবে? আবার ঠিক সাপোর্ট হিসেবেই কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে কি আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং জোন আগাতে পারবো। কি বডি থাকলে লেভেল, এবং যদি শ্যাডো থাকে তাহলে জোন আঁকাবো। এখন এখানে আমরা কি করব? এখানে আমরা এই অপশনে একটা ক্লিক করে দিব, না তো 3 ডটে ক্লিক করার পর এই অপশনটা পেয়ে যাবেন। ক্লিক করবেন, ক্লিক করার পর জিগ জ্যাগে একটা ক্লিক করবেন। জিগ জ্যাগে ক্লিক করার পর দেখবেন মার্কেটে অলরেডি ধরে ফেলেছে। আমি আরেকটা মার্কেটে যাই। এই তো দেখেন এখানে পুরোপুরি ভাবে মার্কেট এখানে জোনটা নিয়ে হয়ে গিয়েছে। এখন এখানে পেনে ক্লিক করে এখানে আমরা সাইজটা করে নিব কম। যখন এটাকে আমরা কম করে নিব তখন কি হয়ে গেল? এটা ডিটেলসে নিয়ে নিল। এখন আমরা কি করতে পারবো? আমরা খুবই শর্টকাটে এখানে আমরা লেভেলগুলো নিয়ে নিতে পারবো, খুবই ইজিলি ভাবে লেভেলগুলো নিয়ে নিতে পারবো। এখানে লেভেলগুলো নিয়ে নিতে পারবো, এখানে লেভেলগুলো নিয়ে নিতে পারবো। এভাবে আমরা খুব সহজভাবে লেভেলগুলো আগাতে পারবো এবং বুঝতে পারবো মার্কেট কোথায় থেকে রিভার্স করবে বা কোথায় থেকে রিভার্স করবে না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আজকের ক্লাসের আমাদের টপিক ছিল সাপোর্ট, রেজিস্ট্যান্স কিভাবে মার্কেটে হয় এবং কিভাবে সেগুলো আঁকাতে হয় পারফেক্টলি, এবং কিভাবে খুঁজে বের করে আঁকাবো, এবং যদি সেখানে শ্যাডো থাকে তখন সেখানে কি করব, লেভেল নিব না জোন নিব, জোনটা কতটুকু নিব, এবং জোন মার্কেটে খুঁজে বের করে আঁকিয়ে দেখিয়ে দিলাম। এখন সবার মাইকটা খুলে দাও, যদি অ্যাডমিন থাকো, না তো আমি খুলে দিচ্ছি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখন আমি সেই প্রশ্নটা নিব। ভাই যার যার প্রশ্ন থাকবো হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করেন। জুনের মাঝখানে কোথায় এন্ট্রি নিব? আমরা এখনো বেসিকে আছি। জি বলেন। ভাইয়া ইন্ডিকেটরের সাহায্যে কিভাবে ওই জোনটা আঁকাবো? ইন্ডিকেটরের সাহায্যে জোন না, শুধুমাত্র মার্কেটের টপ এবং বটম গুলো খুঁজে পাবেন। জোন আঁকাতে গেলে আপনাকে তখন আবার এভাবে ক্লোজে গিয়ে দেখতে হবে যে শ্যাডো আছে
নাকি শুধু বডি আছে? ঠিক আছে ভাইয়া। রিয়াদ ভাই, জি। আচ্ছা ভাইয়া, ওই যে চার্টে না আপনি যখন টাইপ করে দেখাচ্ছিলেন আর কি, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, সাপোর্ট সাপোর্ট লাইনে যখন আপনি ওই যে একটা সাপোর্ট লাইনের পরে একটা ক্যান্ডেলস্টিক যখন দিলেন, ওটা কি ব্রেক ডাউন ক্যান্ডেলস্টিক হবে? যখন টাইপ করে দেখাচ্ছিলেন আর কি, চার্টে না। এরকম? এখন তো না, একদম ডাউন ট্রেন্ডে, ডাউন ও ট্রেন্ডে ওইটা, হ্যাঁ হ্যাঁ প্রথমে বুঝতে বলতে পেরেছি। হ্যাঁ, এটা এরকম। জি ভাইয়া, হ্যাঁ আমি একটু কথা বলতে চাই। ওটা কি, হ্যাঁ জি হ্যাঁ, জি। এটা কি আছে, ইয়ে আপনার ব্রেক ডাউন হচ্ছে? হ্যাঁ, ব্রেক ডাউন, এটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। ও আচ্ছা। এবং এখানে আমরা ট্রেন্ড তবে লাইন আঁকানো শিখবো পরের দিনে। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। আমি বলতেছি আপনি যে সাপোর্ট লাইনটা যে নিচে আর্ট করছেন, দেখা গেল যে একটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল ব্রেক ডাউন দিয়েছে, হ্যাঁ। তখন কি আমরা এন্ট্রি নিতে পারি? না, এখন কোনো এন্ট্রি নেওয়া যাবে না, এখানে এন্ট্রির কোনো কিছু বলা হয়নি। আগের যে টপিকগুলো আপনাদেরকে শেখানো হলো, আগের ক্লাসের যে টপিকগুলো আপনাদেরকে শেখানো হলো মনে আছে না? এখন জি সে টপিকের মধ্যে কি দিলাম, এখন আপনাদেরকে লেবেল দিলাম। এতে আপনাদের কি অ্যাকুরেসিটা একটু বেড়ে গেল। আগে থেকে বুঝতে পারবেন যে এখানে যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হয়েছে সেটা জি রিভার্সাল দিবে না কন্টিনিউশন হবে। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা দিলাম, ট্রিপল যেগুলো দিলাম, সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এখন কি সেটা রিভার্সাল হিসেবে কাজ করবে বা পারফেক্ট কোনো লেভেলে হয়েছে না মার্কেটে মিডিলে হয়েছে না ওপরে হয়েছে না নিচে হয়েছে। এটা জাস্ট যতটুকু দিয়েছি ততটুকু। এখন ব্রেক করলে কিভাবে ট্রেড করবেন বা ব্রেক না করলে কিভাবে ট্রেড করবেন, কোনটা আসল ব্রেকআউট, কোনটা নকল মানে কোনটা ফেক এবং কোনটা রিয়েল, এবং এন্ট্রিটা কিভাবে নিবেন, কিভাবে বুঝবেন যে এখানে ফেক হবে না রিয়েল, এগুলো সব অ্যাডভান্সের মধ্যে থাকবে। এখন অনলি দেখালাম লেবেল আঁকান, এবং লেবেল আঁকিয়ে আগের টপিকের সাথে লেবেলটাকে অ্যাড করে একটু অ্যাকুরেসি বাড়ানোর চেষ্টা করেন। পরবর্তী দিনে আরেকটু অ্যাকুরেসি বাড়বে, তারপরের দিনে আরো বাড়বে, এরকম করে আস্তে আস্তে আমি 100% পর্যন্ত যাব। ধন্যবাদ। রিয়াদ ভাই, আগের দিনের ক্লাসের কিছু কথা ছিল, হ্যাঁ বলে ফেলেন। ওই মানে পিয়ার্সিং লাইন, ওইটা কি মানে গ্যাপ গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হওয়া লাগবে? এই পিয়ার্সিং লাইন আর ডার্ক ক্লাউড কভার হ্যাঁ, জি জি জি, ভাই কতটা মাস্ট পিছন হতেই থেকে হবে। লেভেল নিব? কয়েকটা কি? ক্যান্ডেল দেখছি, মানে ওই পিয়ার্সিং জি, লাইনের মতো হয়, 50% লেভেল ব্রেক করে কিন্তু গ্যাপ আপ হয় না। তো ওইগুলা কি ক্যান্ডেল হবে, মানে গ্যাপ ডাউন হয় ওগুলো নাকি? হচ্ছে, ওগুলোকে বলা হবে হচ্ছে হারামি ক্যান্ডেল, না তো ইনসাইড বার না তো আউটসাইড বার। ভাই ইনসাইড মার্কেটের বারও হয় কতটা না, পিছন আউটসাইড থেকে বারও হয় লেভেল না। নিতে হবে? আমি তো গ্যাপ ডাউন হওয়া লাগবে, গ্যাপ আপ হওয়া লাগবে মনে হয়। কিসের জন্য, কোনটার? হারামি হওয়ার জন্য কি গ্যাপ আপ হওয়া লাগবে? এই দেখেন, এটা যদি হয় তাও হারামি, এটা যদি হয় তাও হারামি, এরকমও যদি হয় তাও হারামি। এইটাই কনফিউশন ছিল। জি, ধন্যবাদ। পিয়ার্সিং লাইন হলে এরকম, ডার্ক ক্লাউড কভার হলে এরকম। আর যদি এটা ভাই পুরোপুরি ভাবে ঢেকেন, কি? মার্কেটের কতটা পিছন থেকে লেভেল নিতে হবে? ওটা আপনার নির্ভর করছে আপনি কত মিনিটের টাইম ফ্রেমে আছেন। যদি 1 মিনিটের টাইম ফ্রেমে থাকেন তাহলে আপনি ট্রেড করবেন কতক্ষণের, 1 মিনিটের, যেটাকে স্ক্যালপিং বলা হয়, অপশন ট্রেডিং যেটাতে ব্রোকারে আছি। এই জায়গাতে আপনি যদি বেশি প্রিভিয়াস যান তাহলে হবে না। সর্বোচ্চ 2 ঘন্টা এরকম। এই দেখেন 2 ঘন্টা এতটুকু গিয়ে আপনি বড়ভাবে একটা লেভেল নিয়ে নিলেন, তারপর একেবারে ক্লোজে চলে যাবেন মনে করেন, দিয়ে তারপর যেহেতু 1 মিনিটে ট্রেড করছেন তাহলে কয়েকটা ক্যান্ডেল দেখে আপনাকে কাজ করতে হবে। যেমন এখানে বিষয়টা দেখেন, মার্কেট যখন আপে গেল এখানে বাধা পেল, তাহলে রেজিস্ট্যান্স ছিল, পরবর্তী যখন এটাকে ভেঙে ফেলে ডাউনে আসলো তখন সেটা কি হয়ে গেল, সাপোর্ট হয়ে গেল না? জি ভাইয়া। এটা হচ্ছে মূলত বিষয়। শুধুমাত্র আগানোর প্র্যাকটিস করেন, পরবর্তীতে আমি এটা আরো ক্লিয়ার করে দিব। এবং হ্যাঁ আমার ফোনে হচ্ছে কিভাবে কাজ করবেন, ফোনে কাজ করবেন কিভাবে জানেন? আপনি যাবেন 30 মিনিটের ক্যান্ডেলে, তারপর আপনি লেভেলটা আঁকিয়ে নেবেন, একেবারে ক্লোজে গিয়ে লেভেলটা আঁকিয়ে নিলেন। আঁকিয়ে নিলেন কিভাবে, যে এখান থেকে এটা এভাবে নিলাম, এটা এইভাবে নিলাম, এ বাদে তো আর এখানে কোনো লেভেল দেখছি না, এখানে শ্যাডো রয়েছে, এখানে নিলাম।
এখন এটাকে আপনাদেরকে আরো ডিটেলসে যদি দেখাতে যাই কেমন হবে, ওয়েট, আমি এটাতে ক্লিক করি 1 2 3 1 2 3, হ্যাঁ নিয়ে নিলাম 30 মিনিটে। এখন যাবো 15 মিনিটে। ফোনে যারা কাজ করবেন দেখছেন মেনটেন করছে। জি ভাই। জি ভাই। এরপরে যাব হচ্ছে 10 মিনিটে। মেনটেন করেছে এখনো। জি ভাই মেনটেন করছে। এরপরে যাব 5 মিনিটে, করছে এখনো। এটা কি হয়ে গেল, জোন হয়ে গেল না? জি ভাই। জি ভাই। এটা লেভেল হয়ে গেল, এটাও লেভেল হয়ে গেল। এরপরে যাব 3 মিনিট। এই তো দেখেন ঠিক আছে না? লেভেল কি নড়চড় হয়েছে? মার্কেট কি রিভার্সাল পাচ্ছে? জি ভাই ঠিক আছে। তাহলে এইভাবে কি আপনারা মার্কেটে কি লেভেলগুলো আগাতে পারবেন না? জি ভাই পারবো। তাহলে সেটাই। আটানোর মতো একটা অপশন থাকে ইয়াতে, ইন্ডিকেটর এরকম পকেটে শুনে নাই। আছে, সবই আছে। তো ঠিক আছে, ভাই এতটুকুই ছিল। আগে ভাই, লেভেল আঁকানো আমার একটা শিখেন। কথা। যেগুলা প্রশ্ন করছেন এগুলো পরবর্তী দিনের প্রশ্ন। ভাই আজকে তো শুধু রেঞ্জিং মার্কেটে আঁকানো শেখানো হয়েছে না জি ভাই? জি জি জি, আজকে আর বেশি কিছু আপনাদের মাথাতে আমি দিতে চাচ্ছি না। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল, করবো? ভাইয়া জোন থেকে তো লেভেলের পাওয়ার বেশি না? হ্যাঁ রিয়াদ ভাই। জি, রিয়াদ ভাই, জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে ডিমান্ড জোনটা ওটা কিভাবে আঁকাবো, ওটা কোনটা হবে? এই তো দেখেন ডান দিকেরটাতে নিবেন, গ্রিনের শ্যাডো নিলাম, এই দেখেন মিলে গেল। এটা কি হয়ে গেল? ডিমান্ড মানে জোন। ফোনের কোন অপশনে চাপ দিলে এই ডিমান্ড জোনটা ও পাবো সেটা বললাম। তাহলে এই যে দেখেন এটাতে ক্লিক করবেন, তারপর রেক্টাঙ্গেল, কি রেক্টাঙ্গেল ক্লিক করলাম, তারপর এখানে তার বডিতে এবং এটাতে তার শ্যাডোতে। তাহলে কি হয়ে গেল? ডিমান্ড জোন হয়ে গেল। আর সাপ্লাই জোন কোনটা ভাই? এটাই, এটারই উপর দিকে যখন আঁকাবেন দেখাই, ওয়েট আমি কপি করে নিই, কপি। এর ভিতরে কতটুকু ব্যাগে দিতে হবে টাকানোর জন্য, মানে কতটুকু ব্যাগে দেখবো আমরা নাকি এখানে রিসেন্ট সাপ্লাই জোন নেই পারফেক্টলি। সাপ্লাই জোন আছে আপনার উপরে, এখানে একটু শ্যাডো রয়েছে, এখানে রয়েছে শ্যাডো, এখানে শ্যাডো রয়েছে, কিন্তু এটা অতটা হবে না, এটা হবে না, এখানে পারফেক্টলি ভাবে নেওয়ার মতো নেই। এটা নিতে পারেন এভাবে, প্রত্যেকটা শ্যাডো যাতে মিলে। এবং এটাকে যখন বাম দিকে আমি বড় করে দিব, দেখবেন যে বাম দিকেও মিলে যাবে। ওকে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে, শ্যাডোটা নেওয়া তো খুব ইজি, মানে উইক থাকলেই সুন্দরভাবে মিল করে নেওয়া যায়, কিন্তু যে লাইনটা ওটা নেওয়া তো একটু হার্ড, সবার তো উইক থাকেই। ওটা প্র্যাকটিস করতে হবে, একদিনে কোনো কিছু সম্ভব না। আর প্রথম ক্লাস তো আজকে শুধুমাত্র বেসিকের। জি ভাই, শ্যাডো টু বডি হ্যালো ভাই। জি হ্যালো। জি হ্যাঁ ভাই, আমার একটু আগের দিনের একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ যেটা আমার সমস্যা হচ্ছে ওটা হচ্ছে কিনা, আপনি 9:44 উপরের যে টপে একটা ক্যান্ডেল হচ্ছে না, ও বিআরএস এঙ্গালফিন না, না তো ওয়ান ব্ল্যাক ক্রো টাইপের একটা হয়েছে না? হ্যাঁ এটা হ্যাঁ, ওটা ওটা, হ্যাঁ হ্যাঁ ওটা। হ্যাঁ, তো এটাকে ওয়ান ব্ল্যাক ক্রো বলা হয়। আচ্ছা, মানে আমরা কি শ্যাডোটা ধরবো না? মানে আমার ওটাতেই প্রবলেম হচ্ছে, অনেক সময় শ্যাডোর জন্য উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এরকম ডান সাইডেরটাতে নিবেন অল টাইম। এটারও ডান সাইডে, নিচের দিকে নিতে গেলেও ডান সাইডে, ডান সাইডের ক্যান্ডেল অল টাইম। আসলে শ্যাডোটা যেহেতু উঠে যাচ্ছে, তাহলে তো মানে অনেকটা উপরে হচ্ছে, তো এক্ষেত্রে এটা হ্যাঁ, শুধু এই শ্যাডোর ক্ষেত্রে নিচে কেমন হবে, থেকে। মার্কেট যখন আপে যাবে এখান থেকেও রিভার্স হ্যাঁ করতে পারে, মিডল থেকেও রিভার্স হ্যাঁ করতে পারে, এটা থেকেও রিভার্স করতে পারে। তো সে যখন এটাকে ব্রেক হ্যাঁ করে ফেলবে না, তখন পরবর্তী একটা হ্যাঁ ক্যান্ডেল আসবে যে
এটা ব্রেক করার কারণে এই জায়গাটাকে সে পূরণ করতে আসবে, যেটাকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল বলা হয়। সে যখন পূরণ করতে আসবে আচ্ছা। তখন এটা তার কাছে, এই জোনটা তখন তার কাছে কি হয়ে যাবে, ডিমান্ড জোন হয়ে যাবে, এবং পরবর্তী মার্কেট হ্যাঁ। আবার আপে যাবে। আর যদি ব্রেক করতে না পারে, যদি লেভেলটা ব্রেক করতে না পারে, সে যদি এখানেও থেমে যায়, পরবর্তী কন্টিনিউ হুম। করতে পারে, কিন্তু সে যদি এখানে এসে থেমে যায় এক্সাক্ট, তখন আবার একটা রেড ক্যান্ডেল আসতে পারে। কারণ এটা লেভেল হিসেবে কাজ করবে, এটা লেভেল হিসেবে কাজ করবে, কিন্তু মিডিলে যদি শেষ হয়ে যায়, তার মানে সে এতটুকু জায়গা পেয়ে যাচ্ছে, এতটুকু জায়গার মধ্যে সে যদি মুভমেন্ট করে, তার কাছে কিন্তু একটু পাওয়ার থাকবে, তার কাছে একটু পাওয়ার থাকবে এটাকে ভেঙে ফেলার। কিন্তু সে যদি এক্সাক্ট জোনের ওপরে যে লেভেলটা রয়েছে সেখানে যদি শেষ হয়, সে কিন্তু সাথে সাথে রিভার্স করার চান্স থাকবে। বুঝতে পারলেন? যেটা সাপ্লাই হ্যাঁ জোন, হ্যাঁ সাপ্লাই বুঝতে জোনের নিচেরটা লেভেলের মতো কাজ করবে, উপরেরটাও লেভেলের মতনই কাজ করবে, এবং পুরোটাই জোন হিসেবে কাজ করবে। এবং আপনি দেখবেন যখন মার্কেট আপে যাবে, তখন সে কোথায় বাধা পাচ্ছে, এটাতে বাধা পাচ্ছে বেশি না এখানে বাধা পাচ্ছে বেশি। আর যদি সে কোনোটাতে বাধা না পেয়ে যদি মিডিলে শেষ হয়, তাহলে আরেকটা ক্যান্ডেল আসবে আপের জন্য, আর সে যদি ব্রেক করে হুম। তাহলে ডাউনে আসবে, আর যদি লেভেলে শেষ হয় তাও ডাউনে আসার সম্ভাবনা বেশি। এখানেও যদি টাচ করে শেষ হয়ে যায় তাও ডাউনে আসার সম্ভাবনা বেশি। পরবর্তী দিনে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু লেভেল আঁকানো শিখেন এবং দেখেন কতটুকু আচ্ছা কাজ ভাই, করছে। তাহলে তাহলে এক জি। মিনিট, তাহলে ওই 22টা 20-র একটা ক্যান্ডেল আছে টপে, ওই ক্যান্ডেলটা কি হবে তাহলে? ওটা কি কোনটা? ইনসাইড বার, বিআরএস ইনসাইড বার হবে 22টা 20? এটা এটা হ্যাঁ 22টা 20 20 20। 22টা 20, এই তো ইয়া, এখানে। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাকে আপনি বলতে পারবেন টুইজার টপ, এবং এটা দুটা শ্যাডোই কিন্তু একেবারে সেম। তাহলে এটা কি পারফেক্ট একটা টুইজার টপ? দুটা শ্যাডো সমান না, দুটা আচ্ছা শ্যাডো মানে সমান, তার নিচেটা মানে কি? সমান, জি। মানে নিচেটা না, সমান নিচেরটা নাও হতে নিচেরটা পারে। না, নিচেরটা যেটা ইচ্ছা সেটা হয়ে যাক, দেখার কোনো বিষয় নেই। এটা দেখেন, নিচের বডি তাকে সেম হতে হবে, না তো তার আচ্ছা এটার মতো উইক সেম হতে হবে। যদি টুইজার টপ হয় তাহলে উপর দিক সমান হতে হবে, আর টুইজার বটম হলে নিচ দিক সমান হতে হবে। আচ্ছা এটাকে আমরা আচ্ছা ইনসাইড ওকে। বার বলতে পারি না? এটা জি। ইনসাইড বারে তো ইনসাইড, 50% থাকে। হ্যাঁ, এই 50% ভাই এর নিচে চলে আসছে, 50% এর উপরে যদি থাকতো তাহলে ইনসাইড বার। ভাই এটা তো 50% ক্রস করছে, হ্যাঁ, এটা যদি উইক অনেক বড় হইতো তাও কি এটা টুইজার টপ হইতো? উইক যদি বড় হতো তাও তাকে টুইজার টপ বলতে পারতাম, কিন্তু তখন আমরা সিঙ্গেলের দিকে বেশি লক্ষ্য করতাম, যে সেটা তখন কি হয়ে যেত, স্পিনিং টপ। বুঝতে ও, পারলেন? জি ভাই। আর একটা ভাই, মানে আমি যখন পুরোনো সবার হোমওয়ার্ক গুলো দেখছিলাম, ওটা হচ্ছে প্রবলেম হচ্ছে, মানে আমি তো অনেক কিছুই বুঝি না, পুরো নতুন, কিন্তু সবাই দেখছি অনেক অ্যাডভান্স কিছু দিচ্ছে। মানে আমি সবারই ওগুলো ফলো করি, কে কেমনি দিচ্ছে, কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক আছে। তো অনেক নতুন কিছু বুঝি না, আপনি যেটুকুন দেন সেইটুকুন প্লিজ দিতে বলবেন। অনেকে অনেক অ্যাডভান্স দেয়, তো ওগুলো আবার আমার রাইট মাথায় রাইট। কিছু ঢোকে না। আমি এটা মানা করেছিলাম সবাইকে যে আপনারা যেটা দেখানো যায় সেটাই দিবেন। তো অনেকেই দেখছি ট্রেন্ড লাইন আঁকিয়ে স্ক্রিনশট দিচ্ছেন, অনেকে লেভেল আঁকিয়ে দিচ্ছেন, কিন্তু লেভেল আমি আজকেই মাত্র পড়ালাম। এই কাজগুলো করবেন না, এতে যারা নতুন আছে তারা বিভ্রান্ত হয়। বিকজ সবার গুলো ফলো করি, তো ওর জন্য একটু প্রবলেম হয়। হ্যাঁ, এটা একটু ঠিকই বলেছেন। আমি কার্ডটা ফলো করতে বলে কার্ডটা বলবো না, মানে বিষয় হলো আপনারা একটু এই বিষয়টা দেখবেন, বুঝলেন? কথাটা উনি সঠিকই বলেছেন। আর ভাইয়া রিয়াদ, ওকে। জি ভাইয়া। প্রশ্ন হচ্ছে আমরা গ্রুপে তো সবাই স্ক্রিনশট দিই আর সবার কাছ থেকে পরামর্শ নিই। তো আপনি যেহেতু বলছেন এখানে পুরাতন ব্যাচের কিছু স্টুডেন্ট আছে, তো তাদেরকে যদি মানে তাদের আমরা যদি দিতাম তাহলে ভালো হতো, তাদের কথাগুলো বেশি বিশ্বস্ততা হয়েছে আমার এরকম কিছু। কি 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 বললেন, কি বললেন? বলতেছি যে আমরা তো গ্রুপে স্ক্রিনশট গুলো দিই, তখন সবাই মানে মতামত দেয়। এখন কার্ডটা যে মানে ঠিকঠাক হচ্ছে এটা বোঝার জন্য যারা পুরাতন ব্যাচ করছে তারা তো অবশ্যই একটু এক্সপিরিয়েন্স, তো ওদের যদি চিনতাম ইয়েস, বা তাদের, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমি আমাদের নাম ঠিক বলে হচ্ছে। দিই, আমি নাম বলে দিই পুরাতনের মধ্যে। আপনার অ্যাডমিন ভাই তো আছেই সাহায্যের জন্য, তারপরেও পুরাতন ব্যাচের মধ্যে রয়েছে মাহমুদুল হাসান ভাই আছে, আর কই এখন বর্তমানে নেই। আচ্ছা, আপনারা আপনাদের মতো
SW জমা দিবেন। কেউ যদি কোনো প্রশ্ন করে সেটার উত্তর অ্যাডমিন এবং আমি দিব। এবং কাজের বাইরে কোনো ধরনের আর পোস্ট দিবেন না আপনারা, যাতে অন্যরা বিভ্রান্ত না হয়, আমি কথাটা বলে দিলাম। এই জায়গাতে একটা বিষয় দেখেন, এই জায়গাতে মার্কেট কিন্তু একটা লেভেল মেনটেন করছে। এখানে থাকে একটা রাউন্ড নাম্বার 300, এটা মিলেছে দুইটা, এটা মিলেছে এবং এখানেও দুইটা মিলেছে। বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গাতে আপনারা কি নিতে পারবেন? লেভেল নিতে পারবেন। কি নিবেন? লেভেল নিবেন, কারণ এত বড় জোন নিয়ে আমার মনে হয় না এখানে জোন নেওয়ার দরকার আছে। তাহলে সেখানে কি নিবেন? লেভেল নিবেন। ওকে, এন্ড পরবর্তী কি হবে? পরবর্তী মার্কেট কোন দিকে যাবে বলেন তো? ডাউনে যাবে ভাই, ডাউনে যাবে ভাই। ওকে, পরবর্তী দিন অ্যাডভান্স আরো বুঝাবো। সে কিন্তু এখানে বাধা পেলো, দেখলেন? দুইবার বাড়ি খেলো এখানে। আচ্ছা, অ্যাডভান্সের আর কিছু দেখাবো না, রে গ্যাপ পূরণ করতে কতটুকু যাবে যাবে না এগুলো এখন ভাই দেখাবো আমার না। কি রোল লেভেল নাম্বারটা আমার রোল রোল নাম্বারটা নাম্বার, তো জানতাম না, ওটা কি প্রয়োজন আছে আমার? রোল নাম্বার থাকা ভালো, যে একটা পরিচয় হিসেবে থাকবে। অ্যাডমিন যদি থাকো তাহলে তুমি একটু আপুকে রোল নাম্বারটা দিয়ে দিও। এই তো দেখেন, এখানে যদি আপনারা শর্টে কাজ করেন একেবারে, তখন জোনটা কোথায় নিবেন? রেডের ওপরে নিবেন, ঠিক আছে? এই রেডের ওপরে নিবেন। এখন এখানে আমি একটা ট্রেড করব। হলো না, হলো না, হলো না, হলো না, মিস্টেক করলাম। এখানে জোনটা আমি প্রিভিয়াসলি না নিয়ে এতটুকু মার্কেট অ্যানালাইসিস করার জন্য এই রেডের উপরে যে একটু শ্যাডো রয়েছে সেই শ্যাডোতে আমি জোনটা নিয়ে নিলাম। বুঝতে পারলেন? এখানে আমি জোনটা নিয়ে নিলাম। এন্ড মার্কেট যখন এখানে টাচ করেছিল তখনই আমি একটা ডাউনে ট্রেড করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না, মিস হয়ে গেল। ক্যান্ডেল খুব ভায়োলেট করছে। যাই হোক, তো এই অ্যাডভান্স টপিকগুলো আমি পরবর্তী দিনে দেখাবো। তখন দেখবেন যে আপনারা খুবই মজা পাবেন কাজ করে। জাস্ট এই সাপোর্ট রেজিস্ট্যান্সের যে পেজ 2 যেটা মিডিয়াম যেটাতে আছে আমরা এখন বর্তমানে, এটা যখন ক্লিয়ার হয়ে যাবেন, অ্যাডভান্সের দিকে যখন হালকা করে যাওয়া শুরু করব, তখন আপনারা 1 মিনিটের ট্রেডে আপনারা নিজেরাই রাজা হয়ে যাবেন। 1 মিনিটের ট্রেড আপনারা যেটাই বলবেন প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন ইনশাল্লাহ। তো বেসিকটা আগে ক্লিয়ার করেন, আর লেভেল আঁকানোর যে বাড়ির কাজ দিলাম সেটা কমপ্লিট করেন, বাকিটা পরে দেখছি। এই জায়গাতে ভাই আর একটা কথা আছে। বলেন। হ্যাঁ ভাই, আমি আগের দিন যে ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা দেখিয়েছিলেন, ওটাতে আপনি একটা ফটো দিয়েছিলেন। ফটোটাতে আমি দেখেছিলাম যে বুলিশ কিকার প্যাটার্ন বলে আছে, ওটা আপনি আগের দিন করাননি, ওটা আমি ফটোতে দেখছিলাম। ওটা অ্যাকচুয়ালি কিভাবে হয় একটুখানি জানাবেন? বুলিশ কিকারের বিষয়টা কেমন হবে? দেখছেন যে বুলিশ কিকার দুই ভাবে হয়, একটা রিভার্সাল আর একটা কন্টিনিউশন। যেহেতু লেভেল শিখলাম, ধরেন মার্কেটের লেভেল এখানে রয়েছে, এখন আপনি দেখছেন যে মার্কেটটা আপ ট্রেন্ড, এভাবে মার্কেট আপে যাচ্ছে। পরের ক্যান্ডেলটা কি হলো? একটা লাভ দিল, মানে কি গ্যাপ আপ এখানে হলো। এখন এই ক্যান্ডেলটা কি করবে? যেহেতু উপরে লেভেল নেই, সে তো উপরেই যাবে, তাই না? যেহেতু নিচ থেকে ধাক্কা দিলে উপরেই যাবে, তখন সে কি করে? উপরে যায়। কিন্তু সে কিন্তু ডাইরেক্ট উপরে যায় না, সে কিন্তু একটু নিচে এসে এই জায়গাটা কিন্তু পূরণ করতে আসে। যখনই সেখানে পূরণ করতে আসে, এটা খুবই কম সময়ের জন্য আসে, যে চোখের পলকে হয়ে যায়। এখানে আমাদের খুব অ্যাক্টিভ থাকতে হয়। এখানে ট্রেড করলে দেখা যায় কি যে মার্কেট এভাবে আপে চলে যায়, কিন্তু আমাদের এন্ট্রিটা পরে হচ্ছে এই জায়গাতে। এটা হচ্ছে বুলিশ কিকার। বিয়ারিশ কিকার কেমন হয়? যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, নিচে কোনো লেভেল নেই, পরবর্তী তাকে একটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া মাত্র তার কি ডাউনে যাওয়ার কথা, কিন্তু সে যখন একটু আপে গিয়ে জায়গাটা পূরণ করতে যায়, তখন সাথে সাথে আমরা ডাউনে ট্রেড করে ফেলি। তখন কি হয়? আমাদের এন্ট্রিটা এখানে পড়ে। এটা হচ্ছে বিয়ারিশ কিকার। কিন্তু এটাতে অনেকটা রিস্ক থাকে এবং এটা পারফেক্টলি কোনো ইনফরমেশন দেয় না, কারণ এখানে কি হয়ে যেতে পারে, উপরে লেভেল থাকুক বা না থাকুক, সে কি করতে পারে যে সে নিচে যখন আপে যখন গেল, সে দেখা গেল গ্যাপটা পূরণ করতে এসে সে আরো নিচে চলে এসে এখানে ডার্ক ক্লাউড কাভারও হয়ে যেতে পারে, সে এঙ্গালফিংও হয়ে যেতে পারে, সে এতটুকুতেও থেকে যেতে পারে, তাই না? তাহলে সেটা রিস্ক হয়ে যাচ্ছে, যার কারণে এই টপিকটা আমি দেখাইনি। কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি কাজ করবে। ধরেন যে উপরে একটা লেভেল আছে, আপনি দেখতে পেলেন একটা ক্যান্ডেল এই লেভেলের কাছে গিয়ে থেমে গেল, ঠিক আছে? পরের ক্যান্ডেলটা তার পাশে হওয়ার কথা, কিন্তু পরের ক্যান্ডেলটা কি হয়? একটা লাভ দেয়। কিন্তু লাভ দিয়ে কোথায় শুরু হয় জানেন? যেখানে লেভেল আছে সেখানে। যেহেতু লাভ দিয়ে এখানে শুরু হয়েছে, সে কি আর উপরে যেতে পারবে না। তখন আমরা ডাউনে ট্রেড করি, একেবারে পারফেক্ট এন্ট্রি পরে মার্কেট যদি এখানেও থাকে বা এখানেও থাকে বা নিচেও আসে,
আমাদের এন্ট্রিটা থাকে হচ্ছে এখানে। তো এটা আমাদের শিওর শট হয়ে গেল, তখন এটা আমাদের কি হিসেবে কাজ করছে, রিভার্সাল। এগুলোতে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হয়। তো এটাও আচ্ছা দেখিয়ে দিলাম, এটা আমার মনে ছিল না। তো আপনারা কি এটা ক্লিয়ার হলেন বুলিশ কিকার বিয়ারিশ কিকার সম্পর্কে? জি ভাই জি ভাই। ক্লিয়ার। জি ভাই ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি বলে ফেলেন। আমরা তো মানে পকেট অপশনে তো 1 মিনিটের টাইমার হয় না, 1 মিনিটে মানে 1 মিনিটের টাইমার দিয়ে ট্রেড করতে হয়, হ্যাঁ, টাইম দিয়ে বুঝতে করা যায় পেরেছি, না। 2 মিনিট হয়ে যায়, এটা কিছু করার নেই, এটা তাদের রুলস। কিন্তু মানে অনেক সময় তো আমরা তো 2-3 সেকেন্ড আগে মানে ট্রেডটা প্লেস করি 1 মিনিটে, তো অনেক সময় ট্রেড প্লেস করার পরে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ দিয়ে দেয়। সাথে এটা সাথে ট্রেড করতে হবে বা কিছুক্ষণ আগে ট্রেড করতে হবে। যেমন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এটা ক্যান্ডেলটা শুরু হলো, গ্যাপ ডাউন দিল না? জি। তাহলে সে কি করলো, গ্যাপটা পূরণ করলো, কিন্তু নিচে তার কি কোনো লেভেল আছে? তাহলে এটা আমাদের কি হতে পারে, বিয়ারিশ কিকার হতে পারে। কিন্তু সে যদি বিয়ারিশ কিকার না হয়ে যদি সে পিয়ার্সিং লাইন হয়ে যায় বা ইনগালফিং হয়ে যায়, তখন বুঝতে পারলেন? এই জন্য মেন টপিক যেগুলো শুধু সেগুলো দেখানো হয়েছিল। তাও এটা অনেকটাই কাজ করবে, কিন্তু এখানে যদি নিচে লেভেল থাকতো তারপর গ্যাপ ডাউন দিত তাহলে ইজিলি কাজ করতো। আর টাইমার ব্যবহার করার থেকে টাইমটা ব্যবহার করার চেষ্টা করবেন যদি বাইনারিতে কাজ করেন। আর বেশিরভাগ চেষ্টা করবেন যে 3 মিনিটের নিচে ট্রেড না করার। 1 মিনিটের ট্রেড থেকে একটু বিরত থাকেন, 3 মিনিটের ট্রেড করার চেষ্টা করেন। কয় মিনিট? 3 মিনিট। ওকে। জি ভাই। এবং দেখেন কি হয়ে গেল, এটা পিয়ার্সিং লাইন হয়ে গেল না, গ্যাপ ডাউন দিল তারপর 50% উপরে। জি। এটা হচ্ছে মূলত বিষয়। আপনি যে এটা দেখাইছিলেন আঁকানো হবে পিয়ার্সিং লাইন, তারপরে ডার্ক ক্লাউড কভার, ওয়ান ওয়াইড শোল্ডার, এগুলো কি 50% উপরে কভার করতে হবে নাকি নিচে থাকলেও হবে? হ্যাঁ, এটা আপনার মাস্ট কভার করতেই হবে। কেমন? ডাউন রেড, ফার্স্ট অফ অল গ্যাপ ডাউনও হতে হবে, তারপর কভারও করতে হবে। আর এই যে এখন পরেরটা, যে ক্যান্ডেলটা হ্যাঁ, করছিলেন, এটা গ্যাপ ডাউনও করেছে, আবার 50%-এর উপরেও গিয়েছে। এটা যদি 50% ফিল আপ না করতো তাহলে আমরা এটা কি কি দেখতাম? তাহলে এটা ইনসাইড বার হিসেবে কাজ করতো। গ্যাপ ডাউনে আছে। হুম। ভাই আর যদি এখানে ক্যান্ডেলটা সমান সমান হতো তাহলে সেটা টুইজার বটম হয়ে যেত। হয়ে যেত। আর এখানে লেভেল আমরা নিব গ্রিনের নিচে, রেড এর নিচে না। এখন বলেন তো পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? ডাউনে মনে হয়। তারপরেরটাও তো গ্রিন দিচ্ছে, আপে তো। আপে যাবে। কি তারপরেও টপিক green। শিখেছিলাম? 3 ইনসাইড আপ শেখানো হয়নি? জি হ্যাঁ ভাই, কনফার্মেশন এ হায়ে কি লেভেল বলিনি যে লেভেল আছে এই হায়ে? দুইটা হ্যাঁ ক্যান্ডেলে যখন বলছিলেন। এর হাইকে ব্রেক করলো তখন এই পুরোটাকে আমরা কি বললাম, 3 ইনসাইড আপ বলিনি? 3 ইনসাইড আপ হলে হ্যাঁ মার্কেট কি করে, রিভার্স করে বলা হয়নি? উপর। হুম। তাহলে তো এখানে টপিকটা তো হচ্ছে। আউটসাইড ডাউন ছিল। এই যে এটাতে কি হয়েছিল আউটসাইড ডাউন মানে? এই তো দেখেন এখানে কিন্তু লেভেল আছে। যে গ্রিনে এখন সেকেন্ড লাইনটা টানলেন, ওটার পরে যে দুটো রেড, ওটা সহ 3 ইনসাইড ডাউন হবে না? সরি, ডাউন কোথায়? এটা এই যে আপনার 22টা 46-এর ক্যান্ডেল, 22টা 45, 46, 47, এই তিনটা ক্যান্ডেল। হ্যাঁ এই তিনটা এখানে এই তিনটা এই পাশে 22টা 45 থেকে ধরেন, 22টা 45, 46 আর 47, এই তিনটা কি আউটসাইড ডাউন হবে না এটা? আচ্ছা আউটসাইড, 3 আউটসাইড ডাউন বলতে পারেন, কিন্তু পারফেক্টলি ওরকম না, কারণ এখানে উপর দিকটা মেনটেন করেনি। উপর 3 আউটসাইড ডাউন কোথায় হয়? মার্কেটের টপে হয় না, এরকম নিচে হবে। হ্যাঁ, কি বলেন আপনি? আচ্ছা ইয়েস ভাই, আমি একটা প্রশ্ন করবো ভাইয়া। হ্যাঁ, করে ফেলেন। ভাইয়া কালকে যে আমাদেরকে শিখেছিলেন যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলা কি সাইডওয়ে মার্কেটে কাজ করে নাকি শুধু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে কাজ করে? এগুলো কাজ করে হচ্ছে সাইডওয়েজ মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে, এবং আপ ট্রেন্ড মার্কেটের ট্রেন্ড লাইন যেখানে আঁকিয়েছেন সেখানে, এবং ডাউন ট্রেন্ড মার্কেটে যে ট্রেন্ড লাইন আঁকাবেন সে জায়গাতে সব থেকে বেশি কাজ করবে, বাকি জায়গাগুলোতে সেরকম ভাবে কাজ করবে না। ভাই আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকবো মার্কেটে,
তো আঁকার পরে ওগুলো যদি দেখে আমরা যে মার্কেট ওইভাবে কাজ করে, তাহলে কি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে কি আমরা ট্রেড নেব, নাকি আমরা শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যদি কাজ করেন তাহলে সেটা কত পার্সেন্ট হবে? 60%। সেখানে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পান এবং কনফার্মেশন পান তখন সেটা কি হয়ে যাবে? 70% হয়ে যাবে। এবং সেখানে যদি একটা ট্রেন্ড লাইন থাকে তাহলে আরো পার্সেন্টেজ বেড়ে যাবে। সেখানে যদি মোমেন্টাম এবং ব্যালেন্স ইমব্যালেন্স দেখেন তখন আরো 10% বেড়ে যাবে। জি ভাই। এখানে একটা টপিক শিখাচ্ছি, সেটা দেখেন। এই তিনটা ক্যান্ডেল কি দেখতে একই রকম মনে হচ্ছে না? জি ভাইয়া। এটাকে বলা হয় কি? 3 হোয়াইট শোল্ডার। জি। এই 3 হোয়াইট শোল্ডার হলে পরবর্তী কি ক্যান্ডেল আসে? পরবর্তী একটা রেড ক্যান্ডেল আসে। একটু আগে বলছিলাম। পরবর্তী যখন রেড ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেল আসার পর পরবর্তী আবার কি ক্যান্ডেল আসে? আবার একটা গ্রিন ক্যান্ডেল আসে। এবং এটা মার্কেটে কত পার্সেন্ট কাজ করে? 70% কাজ করে। এবং এটা 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর মধ্যে পড়ে। ওকে? জি ভাইয়া, ক্লিয়ার। এটা কাজ করতো। এখানে একটু ক্যান্ডেল দিয়েছে যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, তো সাইড ওয়েজ হলে আরো পারফেক্টলি কাজ করতো। কিন্তু আমাদের টপিক যেটা মিলেছে এখানে পারফেক্টলি। ওকে, এখানে সাইকোলজি প্যাটার্ন সব থেকে বেশি হয়েছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, সেটা পরের দিন দেখানো হবে। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। আপনাদের কোর্স মূলত করা হচ্ছে যে আপনাদের মার্কেটের চার্টে বা টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাদের যত বেশি এক্সপার্ট বানাতে পারবো আপনারা তত বেশি এখানে আরো ভালোভাবে ইনকাম করতে পারবেন আরো বেশি পরিমাণে। মেন বিষয় হচ্ছে আপনাদেরকে এক্সপার্ট হতে হবে ক্যান্ডেলস্টিক চার্টে, সেটা শর্ট টাইমে হোক বা লং টাইমে হোক। এটা হচ্ছে মূলত বিষয়, যার কারণে কোর্সটা এমন ভাবে সাজাইছি যে আপনারা স্ক্যাল্পিংও করতে পারবেন, ইন্টারডেও করতে পারবেন, সুইংও করতে পারবেন। মানে কি 1 থেকে 5 মিনিটের ট্রেডও করতে পারবেন, 10 থেকে 15 মিনিটেরও করতে পারবেন, বা কয়েক ঘন্টারও ট্রেড করতে পারবেন। এই কারণে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো মার্কেটে চার্ট অ্যানালাইসিস করে কাজ করতে পারবেন। এভাবেই কোর্স ব্যাচটা আমার সাজানো হয়েছে। আজকের ক্লাস মোটামুটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে? হ্যাঁ ভাই, ভালো। ওকে, তাহলে আপনাদের এই ইন্টারভিউ গ্রুপে একটু ঢুকি। রিয়াদ ভাই একটা কথা ছিল, ক্লিয়ার হওয়ার দরকার ছিল। কি ক্লিয়ার হওয়ার দরকার ছিল? এই মানে সাপ্লাই আর ডিমান্ড জোনটা, এটা আঁকানো নিয়ে আর হচ্ছে এটা পরের দিন আরো ক্লিয়ার করে দেওয়া হবে, কারণ পরের দিন আমরা হিডেন লেভেলের সাথে সেগুলো আরো ক্লিয়ার ভাবে দেখবো। আজকে যতটুকু দেখানো দরকার ততটুকুই দেখানো হয়েছে। এর বাইরে যদি ক্লিয়ার হতে চান তাহলে দেরি হবে, কারণ এখানে আপনি বাদেও আরো বিগিনার অনেক মেম্বার রয়েছে যাদের অনেকটা সমস্যা হচ্ছে। আপনারা যারা অ্যাডভান্স ভাবে কথা বলেন এবং গ্রুপে যেসব ধরনের ছবিগুলো দেন এই কারণে। না জাস্ট আইডেন্টিফাই এর কথা বলছিলাম যে হ্যাঁ, বলে ফেলেন, আমি আপনার কথা শুনলে বুঝতে পারবো যে কি বলতে চাচ্ছেন। আমাকে বলে ফেলেন। এই সাপ্লাই এন্ড ডিমান্ড জোনটা আইডেন্টিফাইটা কিভাবে করব আর প্লাস আঁকানোর এটা নিয়ে আর কি ক্লিয়ার হওয়ার দরকার ছিল। সাপ্লাই এবং ডিমান্ড জোন কিভাবে আইডেন্টিফাই করবেন? হ্যাঁ, এটা সাপ্লাই আর এটা হচ্ছে কি ডিমান্ড। কিভাবে আইডেন্টিফাই করলেন? শ্যাডো দিয়ে না, বডি থেকে নিচের শ্যাডো পর্যন্ত, বডি থেকে নিচের বডি থেকে উপরের শ্যাডো পর্যন্ত সাপ্লাই ডিমান্ড রিজেকশন দেখে না আমি। এন্ড পারফেক্টলি আরো কিভাবে ড্র করবেন সেটা আমি পরের দিন দেখিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু আপনারা বারবার বলছেন, আমি পরের দিনও মনে করিয়ে দিবেন। দেখেন যে রেডের পর পরবর্তী যখন গ্রিন আসবে, লেভেল কোথায় আঁকাবেন? গ্রিনের নিচে। যদি কোনো শ্যাডো থাকে, জোন কোথায় আঁকাবেন? গ্রিনের নিচে। রেডে যদি শ্যাডো এত বড় থাকে নেওয়ার দরকার নেই। যদি দেখেন গ্রিন ক্যান্ডেল হলো, পরে রেড যদি পাশাপাশি হয় তাহলে পাশাপাশি লেভেল আঁকাবেন। যদি শ্যাডো থাকে তাহলে কি আঁকাবেন? জোন আঁকাবেন। কিন্তু যদি ক্যান্ডেলটা যদি গ্যাপ দেয়, গ্যাপ আপ দেয়, তাহলে কোথায় আঁকাবেন? এখানে আঁকাবেন। যদি শ্যাডোটা থাকে তাহলে কোথায়? ওপরে আঁকাবেন, কারণ ডান দিকেরটা অলওয়েজ। যদি গ্যাপ ডাউন দেয় তখন কি করবেন? যদি গ্যাপ ডাউন দেয় তাহলে ডাউনে আঁকাবেন। যদি জোন থাকে তাহলে জোন আঁকাবেন, কারণ অলওয়েজ কোনটা? ডান দিকেরটাতে আঁকাবেন। ওকে? জি ভাই। ভাই 3 মিনিট ট্রেড করতে চাইলে কি ক্যান্ডেলের টাইমারও 3 মিনিট করতে হবে? 3 মিনিটের ট্রেড করতে চাইলে ক্যান্ডেলের টাইমার 3 মিনিট করার দরকার নেই, 1 মিনিটে করতে পারলে আরো বেস্ট হবে। কারণ 1 মিনিটের ক্যান্ডেলে যদি 3 মিনিটের ট্রেড করতে পারেন তাহলে আপনি 5 মিনিটের ক্যান্ডেলে আপনি আধা ঘন্টারও ট্রেড করতে পারবেন। তার মানে কি ফরেক্স এর জন্য প্রিপারেশন আপনার হয়ে গেল, টার্গেট অনুযায়ী ট্রেড করা, এক লেভেল থেকে আরেক লেভেল পর্যন্ত, বা সেখানে কয়টা ক্যান্ডেল আসতে পারে আপনার টার্গেট অনুযায়ী, সেই হিসেবে যদি কাজ করেন বেস্ট হবে আপনার জন্য। আর স্ক্যাল্পিং কিভাবে করবেন পার ক্যান্ডেলে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো অ্যাডভান্সের দিকে আর না যান, আপনারা সময় অনুযায়ী সব দিব, তখন পরবর্তীতে আপনারা শুধু অবাক হবেন আর বলবেন যে ভাই এখন মারাত্মক কাজ করছে, এখন মারাত্মক কাজ করছে, সেগুলো বলবেন। তাই একটু ধৈর্য ধরেন,
তাহলেই হবে। রিয়াদ ভাই, জি ভাই। মানে ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট, তারপরে উপরে শ্যাডো রেখা রেড ক্যান্ডেলটা ক্লোজিং, তারপরে একটা রেড ক্যান্ডেল আসলো, দুটোটারই শ্যাডো আছে, রেড ক্যান্ডেলের শ্যাডো আছে আর গ্রিন ক্যান্ডেলের শ্যাডো নাই। তো আমরা এই জায়গায় জোনটা ধরবো কোনটা? এখানে শ্যাডো থাকুক বা না থাকুক, না ওই চলে যাক, কোনো কিছু দেখা দরকার নাই। ডান দিকে যেটা আছে, শ্যাডো থাকলে জোন, শ্যাডো না থাকলে লেভেল। ওকে ভাইয়া, তার মানে আমরা ওকে। রেড ক্যান্ডেলে হ্যাঁ, সবসময় ইয়া ধরবো, যদি শ্যাডো থাকে জুন। আপ ট্রেন্ড মার্কেট হলে রেড, আর ডাউন ট্রেন্ড মার্কেট হলে অলওয়েজ গ্রিন। অল টাইম ডান দিকেরটা। বুঝতে পারলেন কি? ভুল করেন না। জি ভাই, অলওয়েজ ডান দিকেরটা। জি ভাই বলেন। ওকে ভাই। রিয়াদ ভাই, জি ভাই। সব ডোজের কালার কি সেম? ডোজের কোনো কালার হয় না বাস্তবে, কিন্তু তারপরেও রেড বা গ্রিন হতে পারে। যদি 1% বডি থাকে তাও ডোজের মতনই কাজ করবে। মানে কালারটা তো এখানে বিষয় না, রেড হোক বা গ্রিন হোক, কালার কোনো ম্যাটার না। ডোজি তো ডোজি। ওকে ভাই, ড্রাগন ফ্লাই ডোজি তারপরে গ্রাভিটেশন ডোজের নিচে কি বা উপরে কি ছোট উইক থাকতে পারে? ছোট উইক, জি, তো গ্র্যাভিটেশন, নামের ছোট বডির কথা বলেন, যে ছোট বডি থাকতে পারে কিনা। না না, উইকের কথা না বলতেছি। ভাই, উনি বলতে চাচ্ছে যে গ্র্যাভিস্টনের নিচে হালকা একটু থাকতে পারবে কিনা। হ্যাঁ এরকম রিয়াদ ভাই, না, এগুলো অ্যাভয়েড করবেন, এগুলো মার্কেট বন্ধর আগে হয়। রিয়াদ ভাই, জি ভাই। এটা এটা ডোজির নামের উপরে ডিপেন্ড করে কাজ করে নাকি? ফরমেশনের ওপর, যেমন নাম হচ্ছে দেখে কোনো কাজ নেই। নিচে শ্যাডো থাকলে কি ফর্ম দিচ্ছে? আপে। ওপরে শ্যাডো থাকলে কি বলছে? যে ডাউনের প্রেসার বেশি আছে। লেভেল থাকলে রিভার্সাল হয়ে যাবে উল্টো দিকে। লেভেল থাকলে তো মর্নিং স্টার আর ইভিনিং স্টার বানাই ফেলবে। এই তো মর্নিং স্টার ইভিনিং স্টারে চলে গেল। মর্নিং স্টার ইভিনিং স্টার মার্কেটে অত বেশি এখন দেখা যায় না, যার কারণে আমি দেখাইনি। ডাবলের দিকে বেশি ফোকাস দিবেন, আর পরবর্তীতে দেখাবো ভাই। এত বেশি বলেন না ভাই, মার্কেটে 1 ঘন্টা হয়ে গেছে।